আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নুব মামা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ারের 5টি ইন্টারেস্টিং মিথের 57তম পর্বটি। আর ডেফিনেটলি আজকের ভিডিওতেও আমরা ফ্রি ফায়ারের নতুন কিছু রহস্য এবং ট্রিক্স জানতে যাচ্ছি মিথের মাধ্যমে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, এবং সেই সাথে এখন যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দাও। সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করে দাও। তো আর কথা না বাড়িয়ে সোজা ভিডিওর মূল অংশে যাওয়া যাক। লেটস গো বাডিস। নাম্বার 1, ওবায়দুল হক আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল ট্রেনিং গ্রাউন্ডের গ্লুয়াল সেকশনের গ্লুয়ালে একটি ঘুষি মারলেই সেটি ভেঙে যায়। তাই নাকি? চলো তো বাড়ির যাচাই করে আসি। মিথির স্টেপ ফলো করে সর্বপ্রথম আমি একটি ট্রেনিং ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। ট্রেনিং গ্রাউন্ডে আসার পর আমি সোজা চলে যাচ্ছি গ্লুয়াল প্র্যাকটিস সেকশন এরিয়াতে। এবার তবে চলো গ্লুয়াল মেরে দেখা যাক কি ঘটনা ঘটে। তো আমরা গ্লু স্কুলে ক্লিক করে রাউন্ড শুরু করলাম এবং মিথের স্টেপ অনুযায়ী একটি গ্লুয়াল মেরে দিচ্ছি। তো প্রথমবার আমরা এখন গ্লুয়াল মারতে যাচ্ছি, গ্লুয়াল মেরে দিলাম, কিন্তু এক্ষেত্রে রোবটটা ডিস্টার্ব করছে। যাই হোক, আমরা এখন ঘুষি দিব। আরে জোস্ত, এক ঘুষিতে গ্লুয়াল গায়েব। গাইজ দেখো, আমরা ঘুষি মারার সাথে সাথেই গ্লুয়ালটি গায়েব হয়ে যাচ্ছে। নরমালি গ্লুয়ালের মধ্যে কিন্তু এইচপি থাকে, যার কারণে অনেকগুলো ঘুষি মারতে হয়, তারপরেই গ্লুয়ালটি গায়েব হয়, অর্থাৎ ভেঙে যায়। কিন্তু গ্লুয়াল সেকশনে গ্লুয়ালে একটি ঘুষি মারলেই গ্লুয়াল গায়েব হয়ে যায় কিংবা ভেঙে যায়। বলতে হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটি মিথ। স্পেশাল থ্যাঙ্কস গোস টু ওবায়দুল হক অ্যান্ড হেন্স দ্য মিথ ইজ কনফার্মড। নাম্বার 2, জান্নাতুল ইয়ামিন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল ট্রেনিং মোডে গ্লুয়াল দিয়ে প্যাক করে গ্রেনেড মারো আর দেখো ইন্সপেক্ট হবে না। ওকে, চলো তাহলে আবারও ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া যাক। তো আমি আবারও লবি থেকে ট্রেনিং মোড সিলেক্ট করে স্টার্ট দিচ্ছি। আর টার্গেট জোনে আসার পরে আমি সোজা চলে যাচ্ছি কমব্যাট জোনে। আর হাতের বামে খেয়াল করে দেখো, আমার কাছে একটি গ্লুয়াল রয়েছে, যার কারণে আমার আরো একটি গ্লুয়াল দরকার পড়বে প্যাক করার জন্য। আর এজন্য আমি এখান থেকে গ্লুয়াল নিয়ে নিলাম, যাতে করে আমার দুটো গ্লুয়াল হয়ে গেল। তার ঠিক পরে গ্রেনেড সেকশন থেকে গ্রেনেড নিয়ে নিলাম 2টা। এবার তবে মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী গ্লুয়াল দিয়ে প্যাক করে গ্রেনেড মারা যাক। তো আমি এখানে বসে পড়লাম, বামে একটা গ্লুয়াল, ডানে একটা গ্লুয়াল, এরপরে আমি গ্রেনেড মারতে যাচ্ছি। পরপর 2-3টি গ্রেনেড আমি মেরে দিয়েছি গাইজ, এবং দেখা যাক কি ঘটনা ঘটে। ওকে, প্রথম অবস্থা আমি ইলিমিনেট হয়ে গেলাম, এবং গাইজ ইন্সপেক্ট হচ্ছে তো, কিন্তু আমাদের মিথে তো বলা হয়েছিল ইন্সপেক্ট হবে না। আরেকবার ট্রাই করে দেখি। আবারও আগের জায়গাতেই আমার কাছে রয়েছে দুটো গ্লুয়াল এবং একই সাথে রয়েছে একটি গ্রেনেড। এবার তবে প্যাক করে আবারও গ্রেনেড মারা যাক। এক্ষেত্রে আমার হাতে থাকা গ্রেনেডটি আমি কুক করে নিচ্ছি, যাতে অটোমেটিক্যালি আমি মারা যেতে পারি। অ্যান্ড ইয়েস, আমি আবারও এলিমিনেট হয়ে গেলাম। দেখা যাক কি ঘটনা ঘটে। কই, এই তো আমি অন্য প্লেয়ারের খেলা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্সপেক্ট হচ্ছে। তার মানে থিওরির সাথে কাজের কোনো মিলই নেই। সো এই মিথটি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না, অ্যান্ড হেন্স দ্য মিথ ইজ বাস্টেড। নাম্বার 3, নুবলিজেন গেমার আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল মামা আমার একটি মিথ। প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে যাও, তারপর একটি স্নাইপার কার 98 জেড নাও, তারপর স্নাইপার নেওয়ার পরে জাম্প বাটনে ক্লিক করে ফায়ার করো, তারপর দেখো ম্যাজিক। ওকে বাড়ি, চলো তাহলে আবারও ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া যাক। মিথের প্রথম স্টেপ অনুযায়ী আমি আবারও একটি ট্রেনিং ম্যাচ স্টার্ট দিলাম, এবং এরপরে আমি চলে আসলাম সোজা টার্গেট জোনে, এবং এখান থেকে আমি দুটো কার 98 জেড নিয়ে নিচ্ছি। মিথের পরবর্তী স্টেপ অনুযায়ী জাম্প করার সময় কার 98 এর ফায়ার বাটনে চাপ দিতে হবে। তো সবাই রেডি হয়ে যাও গাইস। আমি জাম্প করলাম এবং ফায়ার করলাম, কিন্তু এ কি রিলোড নিচ্ছে না। বাট ইস নোটিস করে দেখো, যখন আমি কার 98 দিয়ে জাম্প করে ফায়ার করছি তখন রিলোড দেখাচ্ছে না। আচ্ছা চলো তো এবারে জাম্প না করে ফায়ার করা যাক। এন্ড হ্যাঁ গাইস, দেখো রিলোড কিন্তু এক্ষেত্রে নিচ্ছে। তার মানে ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো, যদি আমরা কার 98 জেড নিয়ে জাম্প করার পরে ফায়ার করি তাহলে রিলোড নিবে না, কিন্তু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করি তাহলে রিলোড নিবে। বলতেই হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা মিথ ছিল। স্পেশাল থ্যাঙ্কস গোস টু নুবলিজেন গেমার অ্যান্ড দিস মিথ ইজ কনফার্মড। নাম্বার 4, সেটিংস থেকে স্ট্যান্ডার্ড অথবা আল্ট্রা গ্রাফিক্স সিলেক্ট করো, ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে যাও, নাগরদোলার ছায়ার দিকে লক্ষ্য করে দেখো, এরপর ফ্রি ফায়ার ম্যাক্স থেকে ম্যাক্স গ্রাফিক্স সিলেক্ট করে ছায়ার দিকে দেখো। জাদু। ওকে গাইজ, চলো তাহলে আবারও ট্রেনিং গ্রাউন্ডের নাগরদোলার কাছে যাওয়া যাক। মিথের স্টেপ ফলো করে আমি সর্বপ্রথম সেটিংস থেকে গ্রাফিক্স আল্ট্রা করে নিচ্ছি। পরবর্তী স্টেপ অনুযায়ী আবারও আমাদেরকে যেতে হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সোশ্যাল জোনে যাওয়া। তো গ্রিন সার্কেল থেকে সোজা চলে আসলাম সোশ্যাল জোনে, এবং এরপরে আমরা নাগরদোলার কাছে যেতে যাচ্ছি।
এই ক্ষেত্রে আমরা সামনেই দেখতে পাচ্ছি নাগরদোলার ছায়া দেখা যাচ্ছে এবং লক্ষ্য করে দেখো গাইস, নাগরদোলার ছায়াটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে, কিন্তু নাগরদোলা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। মানে গেমের মধ্যে নাগরদোলাকে ঘূর্ণায়মান অবস্থায় দেখা গেলেও ছায়া কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় দেখা যাচ্ছে না। ওকে, এবার তবে চলো পরবর্তী স্টেপ ফলো করা যাক। এক্ষেত্রে আমি আবারও লবি থেকে সেটিং এ ক্লিক করে ডিসপ্লে সেকশনে যাওয়ার পরে গ্রাফিক্স ম্যাক্স করে নিচ্ছি। আবার ওই একই প্রসেস, নরমালি আমাদেরকে যেতে হবে ট্রেনিং গ্রাউন্ডে এবং সেখান থেকে যেতে হবে সোশ্যাল জোনের নাগরদোলার কাছে। সো বাটিস দেখো আমরা আবারও নাগরদোলার কাছে চলে এসেছি। আর এক্ষেত্রে খেয়াল করে দেখো গাইস, নাগরদোলা তো ঘুরছে, সাথে ছায়াও ঘুরছে। মানে একটু আগে আমরা যখন আল্ট্রা গ্রাফিক্সে খেলছিলাম তখন কিন্তু নাগরদোলা ঘুরলেও ছায়া ঘুরেনি, কিন্তু যখন আমরা ম্যাক্স গ্রাফিক্সে খেলছি তখন নাগরদোলার সাথে সাথে ছায়াও ঘুরছে। একদম অসাম একটা মিথ ছিল, দ্যাটস ওয়াই দ্য মিথ ইজ ফুললি কনফার্ম। নাম্বার 5, পিকের পাশে থাকা বড় টাওয়ারটির কাছে যাও। স্টেপ 2, সেখানে যে ব্রিজটি আছে সেটি ভালো করে লক্ষ্য করো। স্টেপ 3, এইবার টাওয়ারের উপরে উঠে আবারও ব্রিজের দিকে তাকাও আর দেখো জাদু। তো চলো বাড়িস দেখা যাক কি এমন জাদু দেখা যায়। বাড়িস ম্যাপের দিকে খেয়াল করে দেখো, বারমুডা ম্যাপের পিকের পাশে থাকা লম্বা যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারটির কাছে আমরা এখন ল্যান্ড করতে যাচ্ছি মিথের প্রথম স্টেপ অনুযায়ী। ভালোই তো আমরা ল্যান্ড করে ফেললাম। মিথের নেক্সট স্টেপ অনুযায়ী এখানে আমাদেরকে একটি ব্রিজ খুঁজতে হবে। তো আশেপাশে ভালো করে খোঁজাখুঁজি করে আমরা দেখতে পেলাম এটাই হচ্ছে সেই লম্বা একটা ব্রিজ। আর এখানে ভালো করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে। আর নরমালি ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে এরকম পরিত্যক্ত অসংখ্য গাড়ি দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা মোটামুটি করে কিন্তু একটু নজর দিয়ে নিলাম পুরো জায়গাটিতে। তো মিথের নেক্সট স্টেপ অনুযায়ী আমরা এখন চলে যাব সোজা টাওয়ারে। সো বাড়িস লক্ষ্য করে দেখো, সিঁড়ি বেয়ে আমি টাওয়ারের উপরে উঠলাম এবং এখান থেকে আমি ব্রিজের দিকে তাকালাম এবং এখানে ব্রিজ কোথায় গাইজ লক্ষ্য করে দেখো। আরে ওখানে গিয়ে তো আমরা দেখলাম অনেক লম্বা একটা ব্রিজ, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কোনো ব্রিজই নেই। লাইক সিরিয়াসলি। আচ্ছা বাড়ি চলো তো এখান থেকে জাম করে দেখা যাক ব্রিজ দেখতে পাওয়া যায় কিনা। তো আমরা জাম করে দিলাম এবং সাথে সাথে ব্রিজও হাজির। হ্যাঁ, অসাম একটা জাদু বলা যেতে পারে যে যখন আমরা টাওয়ারের উপরে উঠি তখন ব্রিজটা দেখতে পাওয়া যায় না, কিন্তু টাওয়ার থেকে যখন নামি তখনই ব্রিজ হাজির হয়ে যায়। ইন্টারেস্টিং একটা ফিল পাচ্ছি এন্ড হেন্স দ্য মিথ ইজ কনফার্ম। এরই সাথে ফ্রি ফায়ারের 5টি ইন্টারেস্টিং মিথের 57তম পর্বটি সমাপ্তি এখানে ঘটলো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে জানোই কি করতে হবে, ছোট্ট করে ভিডিওতে একটি লাইক করে দিও। সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করে দিও। আর তোমার জানা যদি কোনো ইন্টারেস্টিং এবং নতুন কোনো মিথ থাকে কমেন্ট করে জানাও, আমি আমার পরবর্তী ভিডিওতে সেই মিথগুলো ট্রাই করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কাম, বি হ্যাপি, টেক কেয়ার এন্ড গুড বাই। অলসো আল্লাহ হাফেজ।